গফরগাঁও উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান তিনি বিভিন্ন সময় জেল, জুলুম ও রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকার প্রসঙ্গে এসএমএ টিভি নিউজকে বলেন, আমি একটা কথা বিশ্বাস করি, কেউ রাজনীতিকে ফাঁকি দিলে রাজনীতিও তাকে ফাঁকি দিবে। আমি দুঃসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথে ছিলাম, আছি। সবগুলি যুগ্ম আহ্বায়ক ওনার নেতৃত্বে আমরা কাজ করছি। কারণ এটি সিদ্দিকুর রহমান সাহেব যখন উনি রাজনীতিতে আসছেন, উনি সাদা হাত নিয়ে রাজনীতিতে এসেছেন। ওনার কোনো কলঙ্ক নেই, উনি এইগুলি শক্ত হাতে দমন করেন। আরেকটা বিষয় এটি খেয়াল করবেন, সারা গফরগাঁও এটি সিদ্দিকুর রহমানের একটা সুনাম আছে। সুনামটা হচ্ছে এটাই, উনি কখনো আওয়ামী লীগের সাথে আঘাত করেন। ওনার নাম শুনলে আওয়ামী লীগ ভয়ে আতঙ্কে থাকে। আমার জীবনী রাজপথের, আমি দুঃসময়ে পিছপা হইনি। আমার নেতা তারেক রহমান কঠোর নির্দেশ দিয়েছেন, কোনো প্রকার চাঁদাবাজি, দখলবাজি চলবে না। হিন্দু ভাইদের নিরাপত্তা, নিরপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। বিগত 15 বছরের রাজনীতিতে সে কখনো কারোর সাথে আপোষ করেনি। 17 বছর আমরা সরকারের হাতে নির্যাতিত ছিলাম, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমরা কথা বলার কোনো অধিকার ছিল না। সেই হিসাবে বাংলাদেশে যে ধরনের মনোভাব ছিল, আপনারাই খেয়াল করেন যে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ সেই তুলনামূলকভাবে তেমন কিছু বিএনপি লোকজন আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করে। দেশবাসীর ধারণা ছিল দেশ জানি আওয়ামী লীগ পরিবর্তন হওয়ার পরে কি জানি হয়, সেটা আমার নেতা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশকে এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ নিয়েছেন, দলীয় নেতা কর্মীদেরকে এমন নির্দেশনা দিয়েছেন, সেই ধারাবাহিকতা আপনারাও মনে খেয়াল করছেন যে প্রত্যেকটা থানায় কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, চাঁদাবাজি করে, সাথে সাথে বহিষ্কারের ব্যবস্থা। জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনি একজন সক্রিয় কর্মী হিসেবে রাজপথে ছিলেন। নেওয়ার কারণে জুলাই 19 তারিখ আমাকে এখানে ডিবি আমাকে 10 দিনের রিমান্ড আবেদন করেন, 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবিতে আমার সাথে ছিল সুলতান সাহাউদ্দিন টুকু ভাই, আমার সাথে ছিল বিপিন নূর, আমার সাথে ছিল নজরুল ইসলাম খান সাহেব, আমার সাথে ছিলেন আমির হোসেন মাহমুদ সাহেব। আমরা 39 জন ডিবিতে বিভিন্ন ভাবে, কেউ 5 দিন, কেউ 8 দিন, কেউ 7 দিন আমরা রিমান্ডে ছিলাম।